ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে পুট এ টিক ইন দ্য কারেক্ট অপশন। এতে হবে বিকাশ ইজ এ পোস্টাল এমপ্লয়ি, বি বেঙ্গলি ইজ এ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সি মহসিন স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম অ্যাট নাইট, ডি ইন এ স্ট্রম পেয়ার হাউস লস্ট 5 টাওয়ার্স, ই দ্য চিলড্রেন ওয়ার ক্রাইং ফর ফুড। নাম্বার 2তে সিস্টার্স থেকে দিয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলি স্পিচ, বাংলা ভাষার রানী আমি ছিলাম। দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, এটা আমার ভূমি আমার লোকজন। বাট নাও এভরি ওয়ান কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন বাংলার মানুষজন ইংরাজি ভাষা শেখার প্রতি আগ্রহী হচ্ছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউসি, তুমি দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া একটা বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার, তো এখানে মানুষজন বিভিন্ন ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের বেশিরভাগ অনেকে ইংলিশ জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি একে অপরকে জানার কাজে তাদেরকে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউ আর রাইট, তুমি ঠিক। তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজনস টুগেদার, বিভিন্ন অঞ্চলকে আমি যুক্ত করি। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, আমার উপকারিতার জন্যই আমি প্রয়োজনীয়। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি বাংলার, ইউর পিপল মানে বাংলার মানুষের অন্তরে তুমি থাকো। তো এতে দিয়েছে, এতে আছে হু ইজ কিন টু লার্ন ইংলিশ, কে এখন ইংরাজি ভাষা শিখতে আগ্রহী। দ্য পিপল অফ বেঙ্গল ইজ কিন টু লার্ন ইংলিশ। বিতে বলেছে হাউ ডাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্প আস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কীভাবে আমাদের সাহায্য করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একে অপরকে বোঝার কাজে সাহায্য করে। ইট লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজনস টুগেদার, বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে। সিতে বলেছে হুইচ ল্যাঙ্গুয়েজ লিভস ইন দ্য হার্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন দ্য হার্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল। বিতে দিয়েছে টি ফর ট্রু আর এফ ফর ফলস বলতে, এতে বলেছে পিপল ইন ইন্ডিয়া স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, ভারতের মানুষজন অনেক ভাষায় কথা বলে। ট্রু। বি মোস্ট পিপল অফ আওয়ার কান্ট্রি নো ইংলিশ, বেশিরভাগ লোক আমাদের দেশের ইংলিশ জানে। আচ্ছা, এটা ফলস করে দিই, বলেছে মেনি পিপল, অনেকে জানে, বেশিরভাগ জানে না, অনেকে জানে। সি ইন্ডিয়া ইজ এ রিচ কান্ট্রি, ট্রু। নাও পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এটাও ট্রু। সিতে দিয়েছে রাইট অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড, এভরি ওয়ান হবে নো ওয়ান, টুগেদার অ্যালন, আন্ডারস্ট্যান্ড মিসআন্ডারস্ট্যান্ড। নাম্বার 3তে দিয়েছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ইজ অ্যান ইংলিশ নভেল রিটেন বাই লিউইস ক্যারল, লিউইস ক্যারল দ্বারা লিখিত একটি উপন্যাস হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। ইট ইজ মিন্ট ফর দ্য চিলড্রেন, এটা মানে মূলত শিশুদের জন্য আর কি উপন্যাসটা। দ্য স্টোরি সেন্টার্স রাউন্ড এ ইয়াং গার্ল নেমড অ্যালিস, তো গল্প মূল চরিত্র হচ্ছে একটা ছোট্ট মেয়েকে ঘিরে, যার নাম হচ্ছে অ্যালিস। She falls through a rabbit's hole into a world of fantasy, সে একটা খরগোশের গর্তের মধ্যে দিয়ে পড়ে একটা কল্পনার জগতে চলে আসে। দেয়ার আর আননোন অ্যান্ড স্ট্রেঞ্জ ক্রিয়েচার, যে জগতে ছিল সব অপরিচিত এবং অদ্ভুত প্রাণীরা। সাম অফ দ্য ক্যারেক্টার্স আর, তাদের মধ্যে কিছু চরিত্র হচ্ছে হোয়াইট র্যাবিট সাদা খরগোশ, দ্য মাউস একটা ইঁদুর, দ্য ডোডো, দ্য লরি, দ্য ইগলেট, দ্য ডাক, দ্য হ্যাটার মানে একটা বড়সড় টুপি, দ্য ডোর মাউস, দ্য মক টার্টেল। এবার এখানে কোশ্চেন আছে হু ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য নভেল, অ্যালিস এ ইয়াং গার্ল ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য নভেল। বি হাউ আর দ্য ক্যারেক্টার্স ইন দ্য নভেল, নভেলের ক্যারেক্টারগুলো কীরকম, দ্য ক্যারেক্টার্স আর আননোন অ্যান্ড স্ট্রেঞ্জ ক্রিয়েচার। সিতে দিয়েছে নেম টু ক্যারেক্টার্স হুইচ আর নেমড অ্যাজ অফ বার্ডস, পাখিদের নামে, দ্য ইগলেট অ্যান্ড দ্য ডাক। বিতে দিয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স, ইয়াং হি ইজ ভেরি ইয়াং ফর দিস জব, ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন। সিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, এই মানে 3 নম্বরের এই প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে বসাতে হবে। এতে হবে আই লাইক স্টোরিজ অফ ফ্যান্টাসি, কাল্পনিক গল্প বা রূপকথার গল্প আমার খুব ভালো লাগে। বি দ্য অ্যান্সার্স অফ দ্য কোশ্চেন ওয়্যার আননোন টু মি, প্রশ্নের উত্তরগুলো আমার অজানা ছিল। সি দ্য স্নেক লিভস ইন এ হোল বিসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশের একটা গর্তে সাপ থাকে। 4 বলেছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন, উই স এ ফ্রগ
in our football ground. It was jumping in fear of the boys again and again. 5 এ দিয়েছে put the correct form of the verbs given in the brackets. এতে হবে Shourish is an intelligent boy. B, they solved the matter yesterday. যেহেতু yesterday আছে তাই solved. C, Hori and Madhu will come here tomorrow. 6 এ দিয়েছে fill in the blanks with adverb given in the help box. এখানে আছে politely, sweetly, suddenly, fast, always. তো এতে হবে Kamal can run very fast. বিতে হবে suddenly it started to rain. সিতে হবে you should always speak the truth. আর ডিতে হবে Mita sings on the stage sweetly. 7 এ দিয়েছে fill in the blank with present continuous tense of the verb given in the brackets. এতে হবে the sun is giving us light and heat. বিতে হবে the boys are running in the corridor. সিতে হবে man is solving his problem. এইটা 3টে প্যারাগ্রাফ দিয়েছে, যে কোনো একটা করতে হবে। একটা হচ্ছে ইউর ক্লাসরুম, তারপরে বি এরটা হচ্ছে মেমোরেবল ইনসিডেন্ট, আর সি হচ্ছে ফেস্টিভ্যাল দ্যাট ইউ লাইক। মানে 10টা থেকে 20টা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। 10 থেকে 20টা সেন্টেন্স, মানে মিনিমাম 10, ম্যাক্সিমাম আর কি 20। তো আমি এখানে 13টার মতো দিয়েছি। এতে ক্লাসরুম সম্পর্কে ক্লাসরুম লিখবে মাই ক্লাসরুম ইজ ভেরি স্পেশিয়াস, মানে আমার ক্লাসরুমটা আর কি খুব খোলামেলা। নাম্বার 2, ইট হ্যাজ 2 doors, 4 windows and 4 ventilators. তো ক্লাসরুমে আছে 2টো দরজা, 4টে জানালা আর 4টে ভেন্টিলেটার। 3, ইট ইজ কোয়াইট এয়ারি, এটা ভালোই আর কি আলো বাতাসযুক্ত। 4 হচ্ছে উই এনজয় ব্রাইট ডেলাইট অ্যান্ড ফ্রেশ এয়ার, আমরা উজ্জ্বল দিনের আলো এবং শুদ্ধ তাজা বাতাস আর কি উপভোগ করি। 5, ইট ইজ নিট অ্যান্ড ক্লিন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন। 6, আওয়ার ক্লাসরুম ইজ হোয়াইট ওয়াশড, মানে আমাদের সাদা রং করা। 7, দেয়ার আর 20 ডেস্ক ইন ইট, 20 ডেস্ক আছে 20টা। 8 হচ্ছে 2 স্টুডেন্টস সিট অ্যাট ইচ ডেস্ক, প্রতি ডেস্কে 2জন করে বসে। 9, দেয়ার ইজ এ চেয়ার অ্যান্ড টেবিল ফর দ্য টিচার, শিক্ষকের জন্য একটা চেয়ার আর টেবিল আছে। নাম্বার 10, ইট হ্যাজ এ বিগ ব্ল্যাক বোর্ড, একটা বড় কালো বোর্ড আছে। 11, মেনি চার্টস, ম্যাপস অ্যান্ড পিকচার্স আর হ্যাঙ্গিং বাই দ্য ওয়ালস ইন ইট, এই ক্লাসরুমের দেয়ালেতে চার্ট আছে, ম্যাপ, পিকচার ঝোলানো, মানে ছবি ঝোলানো আছে। 12, উই সিট পিসফুলি ইন আওয়ার ক্লাসরুম, আমরা শান্তিপূর্ণভাবে ক্লাসরুমে বসি। 13, দেয়ার আর 4 সিলিং ফ্যান ইন ইট, আমাদের ক্লাসরুমে 4টি সিলিং ফ্যান আছে। বিতে যেটা আছে মেমোরেবল ইনসিডেন্ট, তো শুরুটা করবে এইভাবে। নাম্বার 1 দেবে মাই 10th বার্থডে ইজ দ্য মোস্ট মেমোরেবল ডে অফ মাই লাইফ। Number 2, it is a day I can never forget and I consider it to be the best birthday yet. 3, the day started just like any other normal day. 4, however, as it kept progressing, a lot of exciting things began to happen. এরপরে লিখবে মাই বার্থডে ফলস অন দ্য 7th of March. On the day I invite my intimate friends in our house, আমার যে অন্তরঙ্গ বন্ধু তাদের বাড়িতে নিমন্ত্রণ করি। মাই মাদার প্রিপেয়ার সাম ডেলিশিয়াস ডিশেস, আমার মা কিছু ভালো সুস্বাদু খাবার বানিয়েছিল। মাই ফাদার বাইজ এ বিউটিফুল কেক অ্যান্ড ক্যান্ডেলস ফর মি, আমার বাবা আমার জন্য সুন্দর কেক এবং মোমবাতি এনেছিল। আওয়ার লিভিং রুম ইজ ডেকোরেটেড উইথ মেনি কালার্ড বেলুনস অ্যান্ড ফ্লাওয়ার্স, আমাদের বসার ঘরটাকে অনেক সুন্দর রঙিন বেলুন এবং ফুল দিয়ে সাজানো হয়েছিল। এ ফিউ চেয়ার্স অ্যান্ড টেবিলস আর হায়ার্ড ফর দ্য গেস্ট, মানে অতিথিদের জন্য কিছু টেবিল চেয়ার ভাড়া করা হয়েছিল। মাই ফ্রেন্ডস কাম অ্যাট অ্যাবাউট 6 PM টু আওয়ার হাউস, আমার বন্ধুরা আমার বাড়িতে সন্ধে 6টার সময় আসে। দে ব্রিং প্রিটি গিফটস ফর মি, তারা আমার জন্য সুন্দর উপহার এনেছিল। মাই আঙ্কেল প্রেজেন্টস টু মি সাম প্রেশাস আর্টিকেলস এভরি ইয়ার, প্রতি বছর আমার কাকা আমার জন্য কিছু মূল্যবান আর্টিকেল আর কি এনে দেয়। লাস্ট ইয়ার হি গেভ মি এ টাইম পিস, গতবারে উনি আমাকে একটি টাইম পিস দিয়েছিল। দ্য কেক ইজ কাট অ্যাট 7 PM, 7টা কেক কাটা হয়। মাই ফ্রেন্ডস সিং দ্য কোরাস হ্যাপি বার্থডে টু সমু, সবাই মিলে সমবেত স্বরে হ্যাপি বার্থডে টু সমু বলে ওঠে। সাম অফ মাই ফ্রেন্ডস সিং সংস অ্যান্ড সাম রিসাইট রাইমস আর পোয়েমস, আমার কিছু বন্ধু গান গেয়েছিল এবং কিছু কবিতা আবৃত্তি করেছিল। দ্য ডিনার ইজ সার্ভড বাই আওয়ার কুক, আমাদের রাঁধুনির দ্বারা রাতের খাবার পরিবেশন করা হয়। উই সিট টুগেদার অ্যান্ড এনজয় দ্য ফুড, আমরা সবাই একসাথে বসে খাবার উপভোগ করেছিলাম। অ্যাট অ্যাবাউট 8 PM দ্য গেস্ট বিড গুড নাইট অ্যান্ড লিভ, প্রায় রাত 8টার সময় অতিথিরা গুড নাইট উইশ করে বাড়ি চলে যায়। মাই বার্থডে পাসেস উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস, আমার জন্মদিনটা আনন্দ এবং
আনন্দের সাথে আর কি কেটেছিল, আনন্দ আর উৎসাহের সাথে আমার জন্মদিনটা কেটেছিল। নাম্বার সিতে রয়েছে এ ফেস্টিভ্যাল দ্যাট ইউ লাইক। তো এটা শুরুটা করবে, মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ হোলি। হোলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ইট ইজ অবজার্ভড অন দ্য ফুল মুন নাইট অফ ফাল্গুন। বলছে লিখবে যে হোলি হচ্ছে আমাদের ভারতের একটা খুব বিখ্যাত উৎসব, আর এটা হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমার রাতে হয়। ইট মার্কস দ্য বিগিনিংস অফ এ নিউ সিজন। এটা একটা নতুন ঋতুর সূচনা করে। নাও দ্য উইন্টার এন্ডস, শীত কেটে যায়, অ্যান্ড দ্য স্প্রিং বিগেন্স, বসন্ত শুরু হয়। ইট ইজ এ 2 ডে ফেস্টিভ্যাল, দুদিনের উৎসব। অন দ্য ফার্স্ট নাইট, প্রথম রাতে, এ বনফায়ার ইজ লাইটেড, একটা বনফায়ার জ্বালানো হয়। পিপল মেক মেরি অ্যান্ড ওম্যান ফোক সিং অ্যান্ড ড্যান্স, লোকজন আনন্দ করে এবং মহিলারা লোকসঙ্গীত গায় ও নাচে। মেন ফোক অলসো সিং অ্যান্ড ড্যান্স টু দ্য অ্যাকম্পেনমেন্ট অফ মিউজিক, বাজনার তালে তালে লোকেরাও আর কি, পুরুষেরাও গান গায় এবং নাচ করে। পিপল এনজয় প্র্যাকটিক্যাল জোকস অন ওয়ান অ্যানাদার, একে অপরের উপরে আর কি মজার কথা বলে। দ্য নেক্সট ডে, পরের দিন, পিপল থ্রো কালার ওয়াটার বেলুনস ফুল অফ ওয়াটার অ্যান্ড কালার পাউডার অন ইচ আদার। পরের দিনকে মানুষজন একে অপরকে রঙিন জল ছড়ে বা জল ভর্তি বেলুন ছড়ে এবং রঙের গুঁড়ো আর কি, যেটাকে আমরা আবির বলি আর কি, মাখায়। নয়েজি অ্যান্ড কালারফুল প্রসেশন আর টেকেন আউট, বেশ মানে বাজি বাজনা করে আর কি একটা রঙিন একটা পদযাত্রা হয়। সুইটস অ্যান্ড ভিজিটস আর এক্সচেঞ্জড অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস মেড অ্যাট হোম আর অফার্ড লিবারলি, মিষ্টি টিষ্টি দেওয়া নেওয়া করা হয় এবং যারা আর কি দিতে আসে বাড়িতে তাদেরকে কোল্ড ড্রিঙ্ক অফার করা হয়। নিউ কর্ন ইজ বেকড অ্যান্ড ইটেন অন দিস ডে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য সিজন। তোমার নিউ কর্ন বেক করা হয় এবং প্রথমবারের জন্য, ঋতুর প্রথমবার আর কি খাওয়া হয় সেটা। দাস ইট ইজ অলসো আ ফেস্টিভ্যাল অফ স্প্রিং সিজন, তাই এটা বসন্তের উৎসব। দ্য হাউস আর ফুল অফ নিউ গ্রেনস, এই সময় বাড়িতে নতুন শস্যে পরিপূর্ণ থাকে। অ্যান্ড দেয়ার আর ফ্র্যাগ্রেন্স অ্যান্ড মিউজিক ইন দ্য অ্যাটমসফিয়ার, বাতাসে একটা সুন্দর গন্ধ আর বাজনা ছড়ানো থাকে। দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড বার্ডস চিপ সুইটলি, আবহাওয়া খুব সুন্দর থাকে এবং পাখিরা কিচিরমিচির করে মিষ্টিভাবে। হোলি রিমাইন্ড আস অফ চাইল্ড প্রহ্লাদ, শিশু প্রহ্লাদের কথা আমাদের মনে করিয়ে দেয় হোলি উৎসবটা। প্রহ্লাদ ওয়াজ এ গ্রেট ডিভোটি অফ গড, প্রহ্লাদ ছিল একজন ভগবানের খুব কি বলবো মহান ভক্ত। বাট ইজ ফাদার এ গ্রেট ডেমন, কিন্তু তার বাবা ছিল একজন দুষ্টু দৈত্য আর কি। ফরবেড হিম টু রিমেম্বার গড, ভগবানের কথা বলার জন্য তাকে শাস্তি দিয়েছিল। দ্য ডেমন ফাদার ট্রাইড টু কিল প্রহ্লাদ বাই ভেরিয়াস মিনস, তো সেই মানে দুষ্টু আর কি বাবা প্রহ্লাদকে মারার জন্য নানা রকম পথ অবলম্বন করেছিল। ওয়ান ডে হি পুট প্রহ্লাদ ইনটু এ ব্লেজিং ফায়ার, একদিন তিনি প্রহ্লাদকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেন। বাট বাই দ্য গ্রেস অফ গড, কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদ কেম আউট অফ দ্য ফায়ার অ্যালাইভ অ্যান্ড আনস্ক্যাথড। আনস্ক্যাথড মানে উইথাউট এনি ইনজুরি, কোনো আঘাত ছাড়াই জীবন্ত প্রহ্লাদ আগুন থেকে বেরিয়ে আসে।